এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? অবশ্যই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে রমজান মাসের বাজার যা যা করলো আপনাদের ভাইয়া সেগুলোই শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো প্রথমেই 10 লিটার সয়াবিনের তেল। আসলে সয়াবিন তেলটা একটু বেশিই লাগে, যেহেতু রমজান মাসে একটু ভাজা পোড়া বেশি খাওয়া হয় আর রান্না একটু বেশি হয়ে থাকে, এই কারণে সয়াবিনের তেলটা একটু বেশি লাগে। আর এখানে 5 কেজি ছোলা আর 5 কেজি খেসারির ডাল আর 3 কেজি মসুর ডাল আর দেশি আর ইন্ডিয়ানটা মিলে, আর বেসন নিয়েছে 3 কেজি। আমার গোটা মাস হয়ে যাবে 3 কেজি বেসন দিয়ে। আর চিনি নিয়েছে 5 কেজি সেমাই এবং শরবতের জন্য। আর এখানে আতপ চাল নিয়েছে 5 কেজি। 5 কেজি চাল আমার প্রতি মাসেই নেওয়া হয়, আর রোজার মাসেও 5 কেজি দিয়ে আমার হয়ে যাবে। আর এখানে 1 প্যাকেট আটা আর চালের আটা 1 কেজি। দুইটাই হলেই আমার 1 মাস চলে যায়, যদিও অতটা বেশি কেউ রুটি খায় না আর বানানোটা একটু ঝামেলা হয়ে যায়। এখানে 4 প্যাকেট লবণ, 4 প্যাকেট লবণ দিয়ে আমার 1 মাস চলে যাবে। আর 3 প্যাকেট মশার কয়েল। এই 3 প্যাকেট মশার কয়েল হলে আমার 1 মাস চলে যায়, এই কারণে আমার 3 প্যাকেট নিয়ে যথেষ্ট। একটা পেপসোডেন্ট আর 2টা সোপ, একটা হারপিক। আসলে যার যেমনটা লাগে, আমার এতেই হয়ে যায়। একটি ভীম লিকুইড আর 1/2 কেজি গোটা মরিচ, 1/2 কেজি হলুদ। এটা দিয়ে আসলে আমার মাস চলে যাবে। আর 1 প্যাকেট তেজপাতা, যদিও আমি আপনাদের ভাইয়াকে মশলার জন্য কোনো কিছু লিখে দিইনি, আপনাদের ভাইয়া নিজের ইচ্ছা থেকেই কিনেছে। একটা হলো 2 প্যাকেট জিরা নিয়েছে, 1 প্যাকেট সাদা এলাচ আর দারচিনি আর কালো ফল। যদিও আমার গত মাসে ছিল, এই মাসে লাগতো না, তারপরে আপনাদের ভাইয়া কিনেছে। আর এই যে ট্যাং, 2 প্যাকেট ট্যাং দিয়ে আমার 15 দিন চলে যাবে। আর সস, আসলে এই ডিমের চপ বা অন্যান্য কিছুর সাথে সস তো অবশ্যই লাগবে। আর আমার মায়ের এবং আমার ছেলের পছন্দের ঘি, আসলে রোজার মাসে ঘি দিয়ে খেতে একটু ভালো লাগে। আর এমনিতেও আমি 2 মাস পর পর 1/2 কেজি করে ঘি নিই। আর এটা হরলিক্স আমার ছেলের জন্য। একটা বেকিং সোডা বড়টা নিয়েছি, কারণ সোডা হলে আসলে এই চপগুলো অনেক ভালো হয়। আর হামদাদের রুয়াবজা, আপনাদের ভাইয়ার পছন্দের। আর এই যে আমার প্রেশার লো এবং ইফতার শেষে একটু তৃষ্ণা লাগে, এই কারণে আপনাদের ভাইয়া ওরসালাইন 1 প্যাকেট নিয়েছে। আর 1 প্যাকেট দিয়ে আমার হয়ে যাবে। এখানে 25টি মনে হয় আছে, 25টি বা 24টি, এটাই হলে আমার হয়ে যাবে। আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটি ডিপ্লোমা নিতে, কিন্তু ও ডিপ্লোমাটা পায় নাই, এই কারণে এই যে লিকুইড দুধের প্যাকেট নিয়ে এসেছে। তা আমি ওকে একটু বললাম যে এমনিতেই তো বাসাতে দুধ ছিলই, তো এই দুধের কোনো দরকার ছিল না, কারণ প্রত্যেক দিন আমার 1 কেজি করে দুধ দিয়ে যায়। বাসার পাশে একজন আছে, তো উনি আমাকে 1 কেজি করে দুধ দিয়ে যায় বাচ্চার জন্য। তো একটু পাউডার দুধ হলে একটু ভালো হয়। তো আপনাদের ভাইয়া বললো যে আমি পাউডারটা পাই না, এনে দেব। 2 প্যাকেট নুডলস, 2 প্যাকেট নুডলস দিয়ে আমার মোটামুটি কয়েকদিন চলে যাবে, তারপর তো কিনতে হবে। আর উইন ওয়াশ আর শ্যাম্পু, আর 2 কেজি উইন ওয়াশ ছিল, আর এখানে 100 পিস শ্যাম্পুর প্যাকেট ছিল। আর এই যে আমার মায়ের জন্য বেলি ফুল মাথার তেল, আর এটা রেডকিন। এই তেলটা অনেকটাই ভালো, ঘুম ভালো হয় এবং মাথা ব্যথা করলেও সেটা ভালো হয়ে যায়। আর আমার পছন্দের কিশমিশ আর বাদাম। আমি ইফতার শেষে এই 2টা জিনিস আমার খেতে হয়, আর সিয়ারির সময় আমি খেয়ে থাকি। আর এই যে ফ্রেশ 2 প্যাকেট দুধের প্যাকেট, আর পাস্তা বাচ্চাদের জন্য। আর এই যে চিপস, ইফতারির সময় আমরাও খাবো প্লাস বাচ্চারাও খাবে, কারণ ইফতারির সময় এই কয়েকটা জিনিস লাগে। তারপর আমাদের চাইতে বাচ্চারা একটু বেশিই খায়। আর এই যে
হাফ কেজির সেমাই, যদিও আমরা অতটা সেমাই খাই না, তারপরেও হয়তো রান্না করলাম। আর যে 2 প্যাকেট বুন্দিয়া। আর এই যে আমার মা আর আমার বরের পছন্দের কুমড়ো বড়ি, যদিও আমি অতটা কুমড়ো বড়ি খাই না, কারণ কুমড়ো বড়ি তরকারিতে দিলে কেন জানি না টেস্ট নষ্ট হয়ে যায় তরকারির। আর এখানে 1 কেজি শুকনা মরিচ নিয়েছি, একটা হলো বিন্দু আর একটা হলো বম্বে। আর 3 কেজি পরিমাণ মুড়ি। আর এই যে একটা ডিম ফেটার জন্য কি বলে ওটাকে, যেই হোক একটা নিয়েছি। আর এই যে নুডলসের সঙ্গে ফ্রি পেয়েছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো এই যে দেখেন ছোট্ট একটা চামচ দিয়েছে নুডলস খাওয়ার জন্য। আমার ছেলের টিফিন দিতে খুবই ভালো হবে ওর জন্য, তো এটা আসলে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে নিচেরটা আমার বাসার কাজের জন্য হবে। আর এই যে 10 টাকার দোকান যায়, তো সেখান থেকে আপনাদের ভাইয়া কয়েকটা ঝাঁকা নিয়েছে, যে যদি লাগে, জানি না আপনাদের এলাকায় কী নাম বলে, আমিও অতটা বলতে পারি না, কিন্তু আমি ঝাঁকাই বললাম। আর 1 কেজি খেজুর নিয়েছে রোজার জন্য। আর এখানে হাফ কেজি নিয়েছে ছেলের জন্য। আমার ছোট ছেলেটা খুবই খেজুর পছন্দ করে, তো ওর জন্য খেজুর নিয়েছে। আর আমি নারিকেল আর আঙ্গুর ফলটা আমার বেশি পছন্দ, এই জন্য 2টা নারিকেল আর 1 কেজি খেজুর নিয়েছে। আর ফ্রেশ টিস্যু কিচেনের জন্য। আর 3 কেজি টমেটো, আমার 3 কেজি টমেটো হলে 1 মাস চলে যাবে রোজার। আর এখানে 3 কেজি কাঁচামরিচ, 2 কেজি রসুন আর 1 কেজি আদা। এটা হলে আমার রোজার মাসটা চলে যাবে। আর এখানে আলু রাখা আছে 10 কেজি। আমি আলু নিয়েছি মোট 3 মণ, কিন্তু এখানে 10 কেজি রাখা আছে। আর 3 মণ আলু আমার বাসায় রেখেছি, আমার বাসাতে রাখার জায়গার একটু সমস্যা। আর এখানে 15 কেজি পেঁয়াজ, কারণ পেঁয়াজটা একটু বেশি লাগে রোজার মাসে। আর এই যে সবচেয়ে আমার পছন্দের যে জিনিসটা, সেটা হলো শুটকির মাছ ছাড়া আসলে আমার কাছে রোজার মধ্যে খাওয়া একটু সমস্যা হয়ে যায়, এই জন্য শুটকি রাখতেই হবে। আর ওখানে 100 পিস ডিম রেখেছি। আর এই যে 3 কেজি ওজনের একটি মুরগি আপনাদের ভাইয়ার জন্য, শুধু আপনার ভাইয়াই খায়। আর এখানে 3 কেজি গরুর মাংস, আমার আম্মাও খায় না, প্লাস আপনার ভাইয়াও খায় না, তাদের হাই প্রেশার, এই কারণে আমার এবং বাচ্চাদের 3 কেজি গরুর মাংস দিয়ে মোটামুটি আমার 15 দিন চলে যাবে। কারণ আমি যেহেতু খাবো সেহেতু 15 দিন 1 মাস চলে যাবে, আর ওরা খাইলে একটু বেশিই লাগতো। আর এখানে যে জামাই আম্মার জন্য ইলিশ মাছ নিয়েছে, যদি ভাই বড়টা পাই নাই, ছোটোগুলোই নিয়েছে। আর ছেলের পছন্দের পাঙ্গাস মাছ আর ব্রিগেডের মাছ নিয়েছে। তো এটা হলে আমার 1 মাস চোখ বন্ধ করে চলে যাবে। এখানে 5 কেজি ভুঁড়ি রাখা আছে, 10 কেজি ভুঁড়ি রাখা আছে। 10 কেজি ভুঁড়ি দিয়ে আমার অলরেডি 1টা মাস চলে যাবে। তো এই ছিল আমার আজকের রোজার বাজার। সামনে আরেকটু বাজার আছে, তো ওইটা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যখন বাজারটা করব তখন শেয়ার করব। এতটুকুই আপনাদের ভাইয়া বাজার করেছে। তো আমার এই কথায় যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে, যে বুঝতে পেরেছেন যে হয়তো এই কথাটা ভুল বলেছি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অতটা ভাই পারদর্শী না, গুছিয়ে বুঝিয়ে কথা বলতে পারি না। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। অবশ্যই রমজান মাস সবাই রোজা করবেন আর তারাবি করবেন, এটাই আশা করছি। এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। সামনের যা কিছু করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।